কৃষকদের জন্য খুশির খবর। এই যে কৃষক বন্ধু প্রকল্পে এতদিন অফলাইন আবেদন করে এসছেন, অনলাইন আবেদন করা যেত না। এবার কৃষকদের জন্য খুশির খবর এই যে এখন কৃষকরা অফিসে না গিয়ে আপনার নিজস্ব মোবাইলে বা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস প্রতিটি বুঝিয়ে আজকে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। দেখুন, কৃষক বন্ধু অনলাইন আবেদনের যে লিঙ্ক, সেই লিঙ্ক এখন অবধি অফিসিয়ালভাবে রিলিজ হয়নি। একটি স্পেশাল লিঙ্ক থেকে আপনাদের আবেদন করতে হবে। তো কিভাবে আবেদন করবেন আপনি চলেন। প্রথমত আপনাকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে কৃষক বন্ধু। সার্চ করার পরে যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্ট্রেশন ফর্ম, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি রেজিস্ট্রেশন ফর্মে ওপেন হয়ে যাবেন। তো এখানে বলতেছে এখানে আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দেবেন। চলুন আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার যে কৃষক আবেদন করছে তার ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দিলাম। ভোটার কার্ডের নাম্বারটা বসার সাথে সাথে এখানে আপনার যে চেক ভোটার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। চলুন আমি ক্লিক করার সাথে সাথে পরের স্টেপ বলছে মোবাইল নাম্বার। তো এখানে আপনি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। চলুন আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার কৃষকের মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। মোবাইলটা বসার সাথে সাথে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। আপনার যদি ওটিপি না ঢোকে তাহলে রিসেন্ট বাটনে ক্লিক করে আপনি পুনরায় ওটিপি সেন্ড করতে পারবেন। তো এখানে কনফার্ম ওটিপিতে ক্লিক করার পরে আপনি রেজিস্ট্রেশন ফর্মে এন্ট্রি হয়ে যাবেন। তো এখানে কি বলছে, প্রথমে কৃষকের যে ইমেজটা আছে সেই ইমেজটা এখানে আপনাকে আপলোড করতে হবে। সে যে কোনো ফর্ম্যাটে জেপিজি যে কোনো ফর্ম্যাটে আপনার। এখানে আপনাকে একটা কথা বলে রাখি যে কত কেবির মধ্যে আপলোড করতে হবে সেখানে এখনো পর্যন্ত রিলিজ হয়নি। তারপর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি কৃষকের ছবিটা এখানে আপলোড করে দেবেন। তারপরে ইমেল আইডি যদি আপনার থাকে তো দেবেন, এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তারপরে কিষাণ সম্মান নিধি সেলফ ডিক্লারেশন, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির ভাতা বা টাকা পান তাহলে এখানে ইয়েস করবেন, অন্যথায় নো করে ছেড়ে দেবেন। আর যদি টাকা পান তাহলে এখানে ইয়েস করার সাথে সাথে আপনাকে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম আপলোড করতে হবে পিএম কিষাণের। তারপরে আছে আপনার প্রোফাইল ডিটেলসে গিয়ে আপনাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিতে হবে। তারপরে আপনাকে ভোটার কার্ডের ফটো আপলোড করতে হবে। এখানে আধার কার্ডের ইমেজটা ফটোটা আপলোড করতে হবে। আপনি চেষ্টা করবেন যেন বোথ সাইডের ডকুমেন্টসটা আপনি আপলোড করেন, ভোটার কার্ড এবং আধার কার্ড। তারপর এখানে আপনি ইংলিশে আপনার যে ক্যাপিটাল আছে সেই নামটা লিখবেন। তারপরে আপনার পর্চাতে যে নামটা আছে সেটা এখানে দিবেন। পর্চাতে যে নামটা আছে আপনার ফাদার বা হাজব্যান্ড নেম দিবেন। তারপরে আপনার এখানে ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থের পরে আপনার আপনার যে বয়সটা সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। তারপরে মেল কি ফিমেল এখানে দিবেন। তারপরে আপনি জেনারেল না এসটি না ওবিসি সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ অফ ফার্মার, মানে আপনি আপনার নিজস্ব জমি কি আপনি বর্গাদার কি পাট্টাদার সেটা সিলেক্ট, আপনি যদি ওনার হন তাহলে ওনার সিলেক্ট করবেন। তারপরে এখানে বলছে ব্যাংক ডিটেলস, এখানে আমার ব্যাংক ডিটেলস আমার যেতে হবে। তো ব্যাংক ডিটেলসে যাওয়ার পরে এখানে আপনার যে ব্যাংকের পাসবুকটা আছে সেখানে আপনি এখানে আপলোড করে দেবেন। এখানে আপলোড করে দেবেন। এখানে ব্যাংকের বইটা আপলোড করার সাথে সাথে আপনার তারপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দেবেন। অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়ার পরে আপনাকে এখানে আইএফসি কোডটা বসিয়ে দেবেন। ব্যাংক কোন ব্যাংক, স্টেট ব্যাংক না ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দেবেন। ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন। এখানে অ্যাকাউন্ট টাইপ আপনার সেভিংস অ্যাকাউন্ট, এখানে বলছে অ্যাকাউন্ট টাইপ আপনার সেভিংস কারেন্ট না কেসিসি। তো সেভিংস হলে আপনি সেভিংস সিলেক্ট করবেন। তারপরে স্টেপ হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস ডিটেলস। তো এখানে অ্যাড্রেস ডিটেলসে ক্লিক করার পরে এখানে আমার ডিস্ট্রিক্ট যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তো আমার এখানে মুর্শিদাবাদ সিলেক্ট করলাম। ব্লক কি সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমাদের সুতিয়ান ব্লক, সুতিয়ানে সিলেক্ট করলাম।
গ্রাম পঞ্চায়েত, এখানে আপনার যেটা গ্রাম পঞ্চায়েত আছে আপনাদের সেটা সিলেক্ট করবেন। তো আমাদের আহিরন। ভিলেজ সিলেক্ট করবেন, যেটা আপনাদের ভিলেজ আছে সেটা এখানে সিলেক্ট করবেন। পোস্ট অফিস এখানে আপনি লিখে দেবেন, পুলিশ স্টেশন লিখে দেবেন। তারপরে আপনার এখানে যে আছে বসিয়ে দেবেন। তারপরে যেমন কাল্টিভেট ল্যান্ড ডিটেলস, এখানে আপনার কী করতে হবে, এখানে অ্যাড ল্যান্ড ডিটেলসে ক্লিক করতে হবে। তো আপনার পর্চাতে বা রেকর্ডে বা হার্ডওয়ারে যে আপনার ডিটেলস আছে সেটা এখানে দেবেন। তো আপনি যে রাজ্যতে আপনার পর্চাটা বা জমিটা আছে সেখানে সিলেক্ট করবেন, ওই যে জেলাতে। তারপর আপনি এখানে ব্লক সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি যে মৌজা সিলেক্ট করবেন, মৌজা যে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। এবারে খতিয়ানটা লিখে দেবেন, খতিয়ান দেবেন কি এগ্রিকালচার পার্টটা দেবেন কি ফরেস্ট পার্টটা দেবেন। তো এখানে খতিয়ান নাম্বারটা আপনি বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বারটা বসার পরে আপনাকে এখানে কী করতে হবে, কাল্টিভেট এখানে আপনাকে কাল্টিভেবল ল্যান্ড ইন একর হিসেবে আপনি এখানে যেটা পরিমাণ হচ্ছে জমির আপনার সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর এখানে আপনি পর্চাটা আপলোড করে দেবেন। তারপরে এখানে সেলফ ডিক্লারেশনে ক্লিক করে আপনি অ্যাড ল্যান্ড ডিটেলসে এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ক্রিয়েট ফার্মারে ক্লিক করবেন। তো ক্রিয়েট ফার্মারে ক্লিক করার পর সাথে সাথে আপনাকে দেখিয়ে দেবে কি আপনার রেজিস্ট্রেশন ফর্ম সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো আপনাকে আর কিছু করতে হবে না, আপনি 1 মাস কি 1.5 মাস পরে আপনি অনলাইনে স্ট্যাটাস চেক করবেন, দেখবেন আপনার কৃষক বন্ধু হয়ে গিয়েছে।